বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে বড় একটা আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে 2014 প্রাথমিক টেট সংক্রান্ত। তো প্রাথমিক টেট 2014 অনেকগুলো কেস হয়েছে। তো এই ধরনেরই একটি কেস 2025 সালের ফিলিং হয়েছিল 4 এপ্রিল কেসটি ফিলিং হয়েছিল এবং রেজিস্ট্রেশন হয়েছিল 8 এপ্রিল 2025। তো এই কেসটা কি সংক্রান্ত ছিল? ওএমআর সংক্রান্ত ছিল কেস। দেখো এখানে ফিলিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এটা সিঙ্গেল বেঞ্চে কেসটা উঠেছিল, আর কেসটা উঠেছিল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। কোথায়? জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আর এটা ছিল একটা সিঙ্গেল বেঞ্চ। দেখো ফার্স্ট হিয়ারিং হয়েছিল 11 এপ্রিল 2025, আর লাস্ট ডিসিশন নেওয়া হয়েছিল 25 এপ্রিল, অর্থাৎ আজকে ডিসিশন হয়েছে আর কেসটি হয়েছে ডিসপোজ। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা কি সংক্রান্ত কেস ছিল। তো এখানে তোমাদের বলে রাখি, এটা ছিল 2014 সালের প্রাথমিক টেট এর ওএমআর সংক্রান্ত কেস। তো এই ওএমআর সংক্রান্ত কেসটি কিন্তু করা হয়েছিল 2025-এর এপ্রিল মাসে। তো এই কেসটি করেছিল কারা? সাইফুদ্দিন, আরিফ এবং আদার্সরা কেসটা করেছিল। অ্যাডভোকেট ছিল গোলাম মহিউদ্দিন, আর রেসপন্ডেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো এখানে যে হিয়ারিং হলো সেই হিয়ারিংটা সুন্দর হিয়ারিং হয়েছে। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য কিন্তু এই কেসটি ডিসমিস করে দিয়েছে, কেননা এটা অনেক দেরিতে, অর্থাৎ অনেক লেটে যেহেতু কেসটা করা হয়েছে। টেট হয়েছিল 2014 সালে, কিন্তু সেই কেস এতদিন পরে কেন করা হলো, কেন এতদিন পরে এই কেসটা করা হয়েছে, সেই গ্রাউন্ড থেকে এই কেসটাকে কিন্তু ডিসমিস করা দেওয়া হয়েছে। তো এই কেসটার রায়ের ফলে কিন্তু অনেকটাই স্বস্তিতে 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ যে চাকরি যারা করছে বা টেট উত্তীর্ণ যারা প্রার্থী রয়েছে সবাই, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই সংক্রান্ত কেস কিন্তু একটা সিটের একটা কেস রয়েছে ওএমআর সংক্রান্ত। এই কেসের ফলে কিন্তু সেই কেসটার মধ্যে প্রভাব পড়তে পারে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।